শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 6টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে না খুব সকালেই উঠেছি। আর আজকে তো বিশ্বকর্মা পূজা, বাড়িতে একটু কাজের চাপ আছে। তো সেই জন্য দেখো বাসি সমস্ত কাজ আমার করা হয়ে গেছে। আর এখনটা লেপবো আর কি উঠোনটা, সেই জন্য যে এই সাইডে ঘাসগুলো আছে তো সেগুলোকে আর কি তুলে তুলে ফেলে দিচ্ছি। আর বাইরে দেখো বাড়ির উঠোনটাতে মানে প্লাস্টিকটাতে একটু মানে কাদামাটি লেগে গেছে, তো সেই জন্য আর কি আমার দেওর আমার যা তো সবাই মিলে জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছে আর ঝাঁটা দিয়ে আর কি ঝাড় দিয়ে দিচ্ছে। তো যেগুলো ধুলোবালি আছে তো জল টল দিয়ে আর কি ঝাড় দিলে তাহলে মানে পরিষ্কার হয়ে যাবে। আর বাড়িতে তো অনেক আর কি লোকজন আসবে সেই জন্য। আর এদিকে দেখো আমার তো ঘাসগুলো তোলা হয়ে গেছে আর এখন আমি পুরো উঠোনটাকে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। আর 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল আর উঠোনটা না এখনো ভালো মতো শুকোয়নি। তো যাই হোক আজকে কিন্তু সকাল সকাল ভালো রৌদ্র উঠেছে। তো গোবর টবর দিয়ে লেবার পরে আর কি যদি ভালো রৌদ্র উঠে তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তো দেখো এখন পুরোটাই ঝাড় দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। আর কি জানো তো বন্ধুরা, 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল। তো কালকে যদি বৃষ্টিটা না পড়তো আবার তাহলে কিন্তু বাইরে যে উঠোনটা ছিল তো সেটা তো কালকে আর কি পরিষ্কার করে রেখে দিতাম। তো দরজার মধ্যে আর কি এক সাইডে ঘাস হয়ে গেছিলো, তো বৃষ্টি পড়ছিল বলে পরিষ্কার করা হয়নি। আর উঠোনটা তো এই সাইডে, তো ওইগুলোও তো কালকে আর কি মানে মুছে টুছে রাখতে পারতাম, তাহলে অনেকটাই কাজটা একটু হালকা হতো আর কি। তো বাকি যে সমস্ত কাজগুলো ছিল তো সেগুলো আর কি করে নিতাম। তো সম্পূর্ণ কাজ একদিনেই পড়ে গেছে, সেই জন্য না একটু কাজের চাপটা বেশি হয়ে গেছে। তো যাই হোক দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে তো পুরো উঠোনটাকে লেপে টেপে তারপরে সমস্ত কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন দেখো আলপনাটা বেটে নিয়েছি আর এখন আলপনা দিচ্ছি আর কি। তো আমি খুব একটা আলপনা দিতে পারি না, ওই যেমন তেমন করে আর কি, মানে যতটুকু পারি সেরকমভাবে আর কি দিচ্ছি আর কি, খুব একটা পারি না। তো আমার একটা ভাস্তি এসছে, তো ওরা তো মানে ওকে বললাম দিতে, তো বলছে আমি পারি না। তো আমি তো পারি না, সেই জন্য আর কি বলেছিলাম যে আলপনাটা দিয়ে একটু, তো বলছে আমিও পারি না। তো সেই জন্য ওইও দিল না। আর আমার যা তো মানে কাজে ব্যস্ত আছে, তো সেই জন্য সবাই আর কি কাজে ব্যস্ত আজকে, কেউ একটুকু রেস্ট নেই আর কি। আর এখন কয়টা বাজে জানো তো? এখন 12টা বাজে আর এখনও আমাদের কিন্তু পুজো টুজো কিচ্ছু হয়নি। ওই যে বললাম একদিনে সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর কি তো পুজোটাও দেরি করে হবে। তো আলপনাটা দেওয়ার পরে আর কি পুজোটা শুরু করব। তো যাই হোক দেখো ওই যে যেমন তেমন করে আলপনাটা দিয়ে দিচ্ছি আর কি। আর কি বলতো, যত তাড়াতাড়ি পুজোটা করতে পারবো আর তত তাড়াতাড়ি আর কি রান্নাটা চাপাতে পারবো। আর অনেকজনের তো খাবার মানে রান্না বান্না করতে হবে, সেই জন্য অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য না আইসের বাবাই দেখে খুবই তাড়া করছে, তো তাড়াতাড়ি আর কি পুজোটা সারার জন্য। আর এদিকে আবার বকাও দিচ্ছে, তো তোমাদের এখনও কাজ বাজ হয়নি। তো কি করবো বলো তো, 2 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে তো কাজগুলো একটু পিছিয়ে গেলো। আর বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে কাজ করা যায় না। তো যদি একটু মানে কালকে আকাশটা যদি ভালো হতো তাহলে কিন্তু মানে কাজটা অনেকটাই আর কি এগোনো যেত। তো কিছু করার নেই, তো বৃষ্টি পড়ছিল বলেই তো কিছু করাই হলো না আর কি। তো যাই হোক দেখো ঠাকুর ঘরটাকে আর কি আলপনা দিয়ে তারপরে ওই যে দরজাটা একটুখানি দিয়ে দিব এখানটায়। তো এখানটায় দরজাটাতে দেওয়ার পরে সব ঘরগুলোতে আর কি দিয়ে দিলাম, সামনের টুকু খালে আর কি, পুরোটা দিলাম না। তারপর তো দেখো তুলসী তলাতে এসছি, তো এখানটায় আর কি এখন আলপনা দিয়ে দিব। তো আলপনাটা দেওয়ার পরে তারপরে তো সবজি বাটি কাটতে হবে, অনেক কিছু কাজ রয়েছে, তো সেগুলোকে আস্তে আস্তে করে করে নিতে হবে। আর মানে আমাদের তো করার কেউ লোক নাই আর কি, তো সব কিছুই তো আমাদেরকেই করতে হচ্ছে। তো যাই হোক দেখো এখানটায় উঠোনটাতে আর কি দিয়ে দেবো তুলসী তলাতে মানে আলপনাটা দেওয়ার পরে তখন আর কি পুজোটা শুরু হবে। আর
আর এদিকে দেখো একটা সিলিন্ডার আছে, ওইটা না ভরতে হবে। তো এতটাই বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত গ্যাসটা ভরে নিয়ে আসেনি। সবাই তো কাজে ব্যস্ত, সেই জন্য একদিনে কি সব কিছু করলে হয় বলো তোমরাই। তো দেখো এখন হচ্ছে আয়ুষ আর কি নিয়ে যাচ্ছে সিলিন্ডারটাকে আর কি ভরতে, ওর কাকু নিয়ে যাবে। তো গাড়িতে করে যাবে তো, মোটর সাইকেলে করে, তো সেই জন্য আয়ুষ আর কি ওটাকে ধরে নিয়ে যাবে পিছনে বসে আর কি। তো ওরা তো চলে গেল সিলিন্ডারটা নিয়ে আর কি। তারপরে দেখো চলে এসছে আয়ুষ বাড়িতে, এসে কিন্তু সবাইকে খেতে দিয়েছি চানাচুর আর মুড়ি। আর সবাই কিন্তু কিচ্ছু খায়নি সকাল থেকে, আর এখন কিন্তু 12টা-1টা বাজে। তো সবারই খিদে লেগে গেছে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে তো বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিলাম। আর তারপরে দেখো এই যে সবজিগুলো কাটতে বসে গেছি। আর যেটু কিন্তু একা একা এতক্ষণ ধরে আর কি সবজিগুলো কাটছিল। তো একা একা কাটতে তো অনেকটাই সময় লেগে যাবে, এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, তার মধ্যে একাই কাটলে আরও অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য দেখো আমি আরও অন্য কাজ ছিল, তো অন্য কাজগুলোকে ছেড়ে দিয়ে তারপরে আর কি সবজিগুলো আর কি কেটে নিচ্ছি। আর এদিকে তো আমার যা আর কি পুজো করছে, তো সব কিছুই আর কি পুজোটা আর কি আমার যাই করবে, আমি করব না। তো আমি যদি পুজো করতে যাই তাহলে আবার এদিকে সামাল দিতে পারছে না এরা। আর আইসের বাবা তো আমাকে হলে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বলে এটা এনে দাও, ওইটা এনে দাও, মাথাই খারাপ করে দিচ্ছে একবারে। তো সেই জন্য দেখো সবজিগুলোকে আগে কেটে দিচ্ছি। আর ওদিকে তো আইসের বাবা আর কি যেগুলো সবজি আগে থেকে কেটে কিছুটা আর কি কাটা হয়ে গেছিলো, তো সেগুলোকে আর কি ধুয়ে এখন ভাজা শুরু করে দিয়েছে। তো সব সবজিগুলো আগে ভেজে নেবে, তারপরে আর কি মশলা টশলা কষিয়ে তারপরে আর কি রান্নাটা করে নেবে। তো সেই জন্য আর কি ওদিকে আর কি ভাজছে, আর আমরা যেগুলো আর কি বাকি ছিল তো সেই সবজিগুলোকে এখন আর কি কেটে নিচ্ছি। তারপরে দেখো এখানটায় তো আমার যা আর কি সমস্ত জিনিসপত্রগুলোকে এখন জোগাড় করছে, তো পুজোটা আর কি শুরু করবে। তো তার আগে তো পুজোর যত জিনিসপত্র জোগাড় করতে হয়, আর পুজো করতে গেলে অনেক কিছুই লাগে আর কি। তো সেই জিনিসপত্রগুলো এখন আর কি গুছিয়ে নিচ্ছে, সব আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছে, তারপরে আর কি পুজোটা করে নেবে। এই যে দেখতে পাচ্ছ এখন পুজো টুজো সব হয়ে গেছে, আর আমি তো অন্যজনকে ক্যামেরা করতে দিয়েছি আর কি, ভিডিও করতে দিয়েছি। তো আমি বলেছিলাম যে যখন পুজোটা করবে তখন আর কি ভিডিওটা করবা। তো আমার ভাস্তি আর কি অতটা বুঝতে পারিনি, তখন আর কি পুজো টুজো হয়ে গেছে তারপরে ভিডিওটা করছে। তো দেখো পুজো কিন্তু হয়ে গেছে, আর এখন সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছে। ঘরের ভিতরটা তো পুজো দেওয়া হয়ে গেল। তারপরে দেখো তুলসী তলাতে এসে আর কি এখন পুজোটা দিয়ে দিচ্ছে। আর এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আর কি আমাদের যে গাড়ি টাড়িগুলো আছে তো সেখানটায় গিয়ে আর কি পুজোটা দিয়ে দেবে। তো তুলসী তলায় তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন দেখো ওই যে বাইরে এসে গাড়িগুলোকে এখানটায় দাঁড়িয়ে রেখেছে, সবগুলো আর কি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলায় তো এই গাড়িগুলো সব আর কি ধোয়া হয়েছিল, আর সেই জন্য না অনেকটাই লেট হয়ে গেছিলো জানো তো। এই যে দেখতে পাচ্ছ সব কিছু এখানটায় আর কি এক সাইডে করে রেখে দিয়েছে, আর আমাদের না গাড়িগুলো রাখার জায়গা নেই। তো সেই জন্য দেখো সামনে এই যে এখানটায় রেখে দিয়েছে, আর এখানটায় তো আমার শাশুড়ি আর আমার যা দুজনে মিলে আর কি পুজোটা ছেড়ে নিচ্ছে। আর আমার ভাস্তি তো ভিডিও করছিল, আর আমি তো ওদিকে কাজে ব্যস্ত ছিলাম। তো দেখো আইসের বাবা ওই যে সবজিটা রান্না হয়ে গেছে, আর এখন আর কি খিচুড়িটা করবে, তো সেই জন্য ওই যে মুগের ডালটা আর কি ভেজে নিচ্ছে ভালো করে। তো ভালো করে ভাজার পরে তখন আর কি খিচুড়িটা চাপিয়ে দিবে। আর এদিকে দেখো ওই যে সবজিটা হয়ে গেছে, তো অনেক কিছু দিয়ে আর কি এটা সবজি করা হয়েছে। তো সব কিছুই আর কি হয়ে গেছে, খিচুড়িটা হলেই আর কি হয়ে গেল। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজনও চলে এসছে, আর আমাদের দেখো এখনও পর্যন্ত কিন্তু রান্না বান্নাই হয়নি। একটা প্রেস্টিজের মান সম্মানের ব্যাপার আর কি। ঠিকমতো যদি লোকজনকে না খাওয়াতে পারি নিমন্ত্রণ দিয়ে, তাহলে একটা মান সম্মানের ব্যাপার না। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে গ্যাসে আর কি রান্না করছে। আর এদিকে আমার শাশুড়ি মা আর কি ওই যে আমরা টকটা করে নিচ্ছে আর কি। আর দেখতে পাচ্ছ প্রায় আর কি হয়ে এসছে, আর একটু হলেই আর কি হয়ে যাবে। আর কালারটা কেমন হয়েছে, তো সবাই বলছিল আর কি যে হলুদ দাওনি, তো বলছে না দেনি, ভুলে গেছে হলুদটা দিতে আর কি। তো সেই জন্য পরে আবার আর কি হলুদ টুলুদ দিয়ে আর কি নামিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো পুজো করার জন্য তো কিছুটা আগে তাল বড়া ভেজে নিয়েছিলাম, আর এই আটাগুলো আর কি তালগুলো আর কি মাখানো হয়েছিল, তো সেগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো ওই দিকে তো সব কাজগুলো ছেড়ে তারপরে এই সময়টায় আর কি কাজ ছিল না, তো সেই জন্য দেখো এখন তাল বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর কিছুটা আরও ছিল আর কি আটা, তো তার আগে কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি। আর পুজো করার জন্য তো ঘি দিয়ে আগেই বানিয়ে নেওয়া হয়েছিল, আমার শাশুড়ি ভেজে নিয়েছিল। আর এগুলো না ছিলই আর কি, আর এগুলো না ভাজলে আবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখো যে এখন আমি ভেজে নিচ্ছি, তো সম্পূর্ণ সবগুলোই ভেজে নিব আস্তে আস্তে। আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম, আর কি বলবো তোমাদেরকে, দুদিন ধরে তো বৃষ্টি পড়ছিল,
তো সে তো ঠান্ডা ঠান্ডায় কেটে গেল। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে আর সেই জন্য প্রচণ্ড গরম করছে। আর বাড়িতে তো অনেক লোকজন চলে এসছে। তো দেখো অবশেষে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আর কি সবাইকে খেতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বারান্দার মধ্যে দিয়েছি আর কি। আর প্রচণ্ড গরম, সবাই খেতে খেতে কিন্তু ঘেমে গেছে। তো খাওয়া দাওয়া করে তো সবাই আর কি চলে গেল। আর আমরা তো খাওয়ার কোনো চান্সই পাইনি। আর এখন দেখো রাত্রিবেলায় তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি কী কী রান্না হয়েছে। তো দেখো এটা সবজিটা আর কি অনেক কিছু দিয়ে, ডাঁটা, পটল, আলু টালু দিয়ে অনেক কিছু সবজি দিয়ে একটা আর কি তরকারি করেছে। আর এখানটায় দেখো খিচুড়ি। তো এটা হচ্ছে এক নৌকোর মতো ছিল, এটা প্রায় শেষ হয়ে গেছে। আর এক নৌকোর মতো আছে আর কি, ওটা মানে এখনও হাত দেওয়াই হয়নি। যদি আবার লোকজন আসে তাহলে আর কি হাত দেওয়া হবে। আর না হলে যদি হাত দিয়ে দিই না তাহলে আবার গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য যেটুকু আছে তো সেটুকু আমরা খেয়ে নিব। তো দেখো এখানে আমড়ার টক করেছিল। তো এটা আমড়ার টকটা তো প্রায় সব কিছুই আর কি প্রায় শেষ হয়ে এসছে। আর সবগুলো একটু একটু করে আছে। আর এখানটা দেখো তাল বড়া আছে আর কি। তো সবাই মিলে এখন খেয়ে নিব আর কি। আর কেউ কেউ খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর কি এখানটায় খাচ্ছে। তো তারপরে আর কি আমি এখন বেড়ে নেব, তারপরে আমি আর কি খাবো। তো আমার শাশুড়ি আর কি আমরাই দুজনে লাস্ট, সবার খাওয়া হয়ে গেছে। আর দেখো আমি বেড়ে নিয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এখন সমস্ত জিনিসপত্রগুলোকে এখন আর কি গুছিয়ে রাখতে হবে। আর মানে টেবিলের উপরে রাখতে হবে, নিচে রাখলে হবে না। আর আমাদের বাড়িতে না খুব ছুঁচো আর কি। তো মানে নিচে রাখলেই একবারে সব কিছু একদম মানে ঘেটে ঘুটে দিয়ে যাবে। তো সেই জন্য একটা টেবিলের মধ্যে সম্পূর্ণ জিনিস আর কি যতগুলো আর কি সবজি টুবজি আছে তো সেইগুলোকে এখন উপরে গুছিয়ে রেখে দিব। আর আজকে তো মানে কি বলবো, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে ঠিকমতো হালতেই পারছি না, কোমরটা না ব্যথা হয়ে গেছে। মানে সারাদিন এতটা মানে ধকল গেছে না, কি আর বলবো তোমাদেরকে। একটুকু যে মেয়ের দিকে একটু আর কি খেয়াল করবো সেইটুকু সময় নেই আজকে। ওই যে আমার একটা ভাস্তি আসছে, তো ভাগ্যিস সে এসছে বলে আমার মেয়েটাকে একটু সামলাচ্ছে আর কি, আর ওর সাথেই খেলছে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব কিছুই আর কি দেখো গোছানো হয়ে গেছে। এই যে টেবিলটার উপরে রেখে দিলাম আর কি। আর এদিকে দেখো দুধটা গরম করা হয়নি, তো সেই জন্য দেখো গ্যাসে এখন আর কি দুধটাকে গরম করে নিচ্ছি। তো সমস্ত আর কি জিনিসপত্র গুছিয়ে তারপরে আর কি হাত মুখ ধুয়ে যে এক জগ জল নিয়ে আসলাম। আর রাত্রেবেলায় কিন্তু জল লাগে, তো সেই জন্য আর কি তো বারবার করে জল খাই আমি। কেউ খাক না খাক আমাকে কিন্তু জল খেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। আর যারা তোমরা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে আর ছেলে মেয়ে ওরা অন্য ঘরে থাকবে। আর দেখো শোকেসের ভিতরে জিনিসগুলো না সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিল, তো সেই জন্য আর কি এলোমেলো করে রেখে দিয়েছে। আর আজকে তো মানে গায়ে ধোয়াতে এসেছিলো আর দুধের হিসাবটা আর কি লেখা হয়নি, তো সেই জন্য দেখো খাতাটা বের করে দুধের হিসাবটাও লিখে দিলাম। আর না হলে আবার ভুলে যাবো জানো তো। তো সেই জন্য আর কি জিনিসগুলো তো গুছিয়ে রেখে দিলাম আর দুধের হিসাবটা রেখে এখন রেখে দিব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।